আর আমি সেন্ট ইন্দ্রনীল বলছি। সবসময় আমাদের মনে রাখা উচিত, মনুষ্য জনম দুর্লভ জনম। এই জনম পাওয়া খুবই দুর্লভ, আর এই জনম থেকে আমরা ভগবানের সঙ্গে, ভগবানের অংশে মিলে যেতে পারি। আসলে এই জীবনের পরিকাঠামোর মধ্যেই আমরা ঘোরাফেরা করছি। এই জীবনের পরিকাঠামোর বাইরে আসল যে জীবন আছে, সেই জীবনে যদি ভেতরের অংশে আমরা যাই, তখন দেখতে পাবো না সুখ আছে, না দুঃখ আছে, না গরিব আছে, না আমির আছে, না ইচ্ছা আছে, না অনিচ্ছা আছে, না আশা আছে, না নিরাশা আছে। শুধুমাত্র যে পর্যায়টা বেঁচে থাকবে সেটাই হচ্ছে সত্য। সত্যের উপর ভরসা করে সেইটাতেই আমরা আমাদের চলা উচিত। আর এই সত্যের বাস্তবতা হচ্ছে, ছোট্ট অণু থেকে বিশাল পর্বত বা বিশাল সমুদ্র, সবের মধ্যে উনি রয়েছেন। তবেই এই ব্রহ্মাণ্ড চলছে, তবেই ওনার পুরোপুরি সত্যের উপর ভরসা করে উনি চালিয়ে যাচ্ছেন এটা। আর এখানেই বলা আছে, কেউ ছোট নয়, কেউ বড় নয়, কেউ সমানও নয়। আপনি আপনি, আমি আমি, শুধুমাত্র প্রকারের তফাৎ। আকার প্রকারেই আমরা বলে নিই যে এইভাবে এই হচ্ছে। সেখানে না আছে কোনো ছোট, না আছে কোনো বড়, শুধুমাত্র আপনি আপনি, আমি আমি, এইভাবেই হয়েছে। সেখানে একও কেউ নয়, সমানও কেউ নয়। সেটাই আমাদের মনে রেখে এগিয়ে যাওয়া উচিত। সে কীট পতঙ্গ থেকে মনুষ্য অবধি পুরোপুরি সেটা পালন করা উচিত। এই ছোট বড় এবং সমানের মধ্যে যে কোনো বিভেদ রাখা উচিত নয়, এই কথাটার আসল দিশা নির্দেশটা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন আমাদের মহান গুরুদেব অষ্টাবক্র মুনি। উনি বলে দিয়ে গেছেন, কীট পতঙ্গ এবং সামান্য ধুলোকণা অণু থেকেও আমাদের মাথার চুল পর্যন্ত কোনো বিভেদ নেই। এই কথাটা উনি বলে দিয়েছেন যে এখানে কোনো বিভেদ রাখা উচিত নয়। এই অষ্টাবক্র মুনি হলেন রাজা রামের, যিনি শ্রী সীতা মায়ের বাবা, রাজা জনকের গুরুদেব। উনি ধ্রুব সত্য কথাটা, এই কথাটা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। এটা আমাদের পালন করা উচিত। কেউ ছোট নয়, কেউ বড় নয়, কেউ সমানও নয়। এমনকি উনি এও বলে দিয়ে গেছেন যে কেউ বন্ধু নয়, কেউ শত্রু নয়। পরিস্থিতি হিসেবে সে বন্ধু হয় এবং পরিস্থিতি হিসেবে সে শত্রু হয়। তার মানে এই নয় যে সারা জীবনেই সে বন্ধু, সারা জীবনেই সে শত্রু। কেউ ছোট নয়, কেউ বড় নয়, এমনকি কেউ সমানও নয়। আবার কেউ বন্ধুও নয়, কেউ শত্রুও নয়। এইরকম ভাবেই জগৎ চলছে, এইরকম ভাবেই পরমাত্মা ভগবান উনি এইরকম ভাবেই জগৎ চালাচ্ছেন। আমাদের এই সংকল্প নেওয়া উচিত, আমাদের এইভাবে শিক্ষা নিয়ে আমাদের চলা উচিত। আমরা আচার বিচারে বিভিন্ন রকম সংস্কারে গিয়ে এই রকম গোলযোগ বাদী। জন্ম হলে মৃত্যু অবশ্যই হবে, এটাই চিরন্তন সত্য। যখন আমরা জন্মেছিলাম তখন শূন্যতে ছিলাম, এবং যখন আমাদের মৃত্যু হবে তখনও শূন্যতেই যাব। এই জন্ম থেকে মৃত্যুর মধ্যে এই পথটাই গোলযোগটা বাঁধায়। এই প্রসঙ্গে আমার গভীর অনুভবের ভিত্তিতে শরীর সম্পর্কেও কিছু গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। আমাদের শরীরের স্থায়িত্ব নির্ভর করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে রক্ত সঞ্চালনের ওপর, এবং এই রক্ত সাধারণত গরম হয়, তাই আমাদের দেহের তাপমাত্রাও গরম হয়। ভগবানের এমন সৃষ্টি যে স্বাভাবিক মৃত্যুর আগে রক্ত ঠান্ডা হয়ে গিয়ে রক্ত জমাট বেঁধে যায়। কিন্তু যখন আত্মহত্যা অথবা কোনো কিছু বল প্রয়োগের মাধ্যমে মৃত্যু হয়, তখন শরীরের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় ঠিকই, তবে তখন রক্ত গরম থাকে। স্বাভাবিক মৃত্যু না হলে রক্ত গরম থাকে। এই জন্যই যে এটা ফোর্সফুলি ডেথ বলে।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পুরো রাস্তার পদ্ধতিটা যখন একই, তখন আমাদের এইরকম বিভেদের সংকল্প একেবারেই নেওয়া উচিত নয়। বিশেষ করে আমরা যে মানুষে যে বিভেদহীন ভাবে যে আমরা দেখাই, সেটা আমাদের কখনোই উচিত নয়। কেউ ছোট নয়, কেউ বড় নয়, এমনকি কেউ সমানও নয়। এই কথাটা আমাদের মনে অবশ্যই রাখা উচিত। এই কথা থেকে আমি এটাই সারমর্ম বলবো যে এই কথাগুলোকে মাথায় রেখে আমাদের আগের পথ চলা উচিত। নমস্কার, আমি সেন্ট ইন্দ্রনীল বলছি।